গাইস, এই দুদিন তো খুব এনজয় করলাম, কিন্তু এনজয়ের মাঝে তোমাদেরকে তো কোনো ভিডিও আমি দিতে পারিনি। ওই যেটুকু ছবি ভিডিও একটু সময় পেয়েছি পোস্ট করে দিয়েছি, কিন্তু আজ একটা ফাইনালি ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে কবে হরিনাম আসবে, কিন্তু একটা কথা কি জানো তো, কোনো জিনিস আসছেই ভালো, যখন এসে যাবে না দেখবে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাচ্ছে, তুমি সেটা বুঝতেই পারবে না নিমেষের মধ্যে কখন সেটা শেষ হয়ে গেল। তাই জানো তো আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, তোমরা হয়তো আমার সাথে একমত হবে যে কোনো কিছু জিনিস বা সেটা আসছেই ভালো, সেটার মধ্যে যে তুমি মানে একটা আনন্দ খুঁজে যাবে যে এটা হবে, এটা করব, এটা বলবো, এরকম একটা তোমার মধ্যে একটা চলে আসবে জিনিস। কিন্তু যখন সেই দিনটা চলে আসবে বা সেই মুহূর্তটা যখন চলে আসবে না, তখন তুমি কীরকম একটা হতভম্ব হয়ে যাবে, তোমার কিছু বুঝতে পারবে না তুমি কখন নিমেষের মধ্যে সেই জিনিসটা হয়ে গেল, সেই ঘটনাটা ঘটে গেল, তারপর দেখবে একটু মন খারাপ হবেই। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা প্রথম দিন আমি তো পোস্ট করেছিলাম, আর এই প্রথম দিনে আমার একটা সঙ্গী এসেছিল গুসকরা থেকে। আমার মতো সেই বোনটাও প্রচন্ড এক্সাইটেড ছিল, ও খুব ভালোবাসে এরকম হরিনাম শুনতে, আর তাই যখন কাছাকাছি হচ্ছে সে না এসে থাকতে পারে। তোমরা এখানে ভিডিওতে দাদা ভাইকে দেখতে পাচ্ছ, অনেকেই কম বেশি চেনো, যেমন ভালো বাজায় তেমন ফানি আর তেমন ভালো মানুষ। বিশ্বাস করো বোন বোন করে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, ইভেন অনেক হাসি ঠাট্টা মজাও করেছে সেই দুদিন। তো অবশেষে যখন প্রথম দিন কীর্তন শেষ হলো, সেই মুহূর্তটা দেখো আমি তুলে ধরেছি। সেই মুহূর্তটা এত মানুষের সমাগম হয় না, বেশ ভালো লাগে দেখতে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করলাম, এখনো সেকেন্ড থার্ড অনেক ভিডিও আছে, সব আস্তে আস্তে আসবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না।